টেলিফোন করে ঠিক আছে বললাম, তাহলে বলছেন আর এরকম হবে না। এই যে এই কেরানীগঞ্জে হলো, বলে যে আমাদের একটা কমপ্লেন এসেছে যে ঢাকার থেকে পালিয়ে যারা আমাদের এই বিদ্রোহী তারা কেরানীগঞ্জ নিয়ে আসছে নিয়েছে, সেই জন্য আমরা ইয়ে করেছি। আমার তো করলেন, কিন্তু মূল্য তো সাধারণ লোক, যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারা তো এখান থেকে পালিয়ে গেছে, চলে গেছে ইন্ডিয়া। এই সাধারণ মূল্য এইভাবে যতটা সম্ভব প্রতিকার করার চেষ্টা হয়েছে। এই পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল 14ই আগস্ট। 14ই আগস্টে কার্জন হলে নুরুল আমিন শরীফ নেতৃত্বে সভাপতিত্বে জনসভা হলো। সেই জনসভায় আমার আগে বিএসপি বক্তৃতা হয়েছে। আমার বক্তৃতা থেকে আমি এই অভিযোগ বললাম যে এই আর্মি যে সমস্ত কাজ করছে এই কাজের দ্বারা জনগণ পাকিস্তান বিরোধী হয়ে যাচ্ছে। তারা পাকিস্তান এক রাখার জন্য কাজ করছে বলে দাবি করে, অথচ পাকিস্তান ভাঙছে তাদের কাজে। পাকিস্তান ঠিকভাবে কোনো আমি সম্ভাবনা দেখি না। আমার বক্তৃতার পরে যারা বক্তৃতা করছে তাদের এই লাইনেই বক্তৃতা করতে দিয়েছে, কিন্তু এই সত্য কোনোটাই পত্রিকা আসেনি। তখন তো পত্রিকা সেন্সর হতো, পত্রিকা তো সেন্সর হতো, পত্রিকা তো ঠিকই মধ্যে স্বাধীনভাবে ছাপায়। সেন্সর করে যা দিত তাই থাকতে পারত। বাইতুল মোকাররমের মিটিং করে আমি তাদের এই সমস্ত বিরুদ্ধে অভিযোগ করেছি, কোনোটাই পত্রিকা আসেনি। আসলে আপনি আপনার অবস্থান থেকে আপনার সম্পর্কে কি বলবেন? আমরা বলছি যদি কেন অংশগ্রহণ করতে পারলাম না, যদি মানে পাকিস্তান হওয়ার পর থেকে 25 বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে তাতে ভারতকে বন্ধু মনে করার কোন কারণ ছিল না। যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল যে আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন, তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আছে তাদের স্বার্থে, তারা আসছে তাদের স্বার্থে। এ স্বার্থটা কি? 1 নম্বর শর্ত হলো তাদের চির দুশ্মন পাকিস্তানকে দুর্বল করা। যদি পাকিস্তান থেকে ইসলামকে আলাদা করতে পারে তাহলে পাকিস্তান দুর্বল হলো। 2 নম্বর, পাকিস্তান ভারতের বাইরে আর আমরা ভারতের পেটে ভিতরে, চারিদিক ভারত। দক্ষিণ দিকে বঙ্গোপসাগর তাদের হাতে, আন্দামান দ্বীপপুঞ্জ তাদের হাতে। আমরা যদি তাদের থেকে আলাদা হই তাহলে আমরা স্বাধীন সত্য রক্ষা করে চলতে পারবো না। আমরা ভারতের আধিপত্যের অধীন থাকতে বাধ্য হব। আওয়ামী লীগের ইন্ডিয়ার স্বার্থ 3টা ছিল, একটা হচ্ছে পাকিস্তানকে দুর্বল করা, আর আমাদের উপরে আধিপত্য বিস্তারের সুযোগ গ্রহণ করা, আর পাকিস্তানের মেজরিটি এলাকা থেকে তাদের পণ্যের মার্কেট বাড়ানো। তারা আমাদের স্বাধীনতার জন্য আসবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তাদের যা আচরণ, এত কি প্রমাণ হয় যে আমাদের স্বাধীনতা তার চায়? আমাদের বোর্ডেও তারা পাখির মতো মানুষ মারছে, জনগণ প্রতিবাদ করছে, কিন্তু সরকার প্রতিবাদ করে না। এখন যেমন পুলিশের সহকারী আছেন আনসার, এই আনসার পুলিশের সহকারী হিসেবে তারা এই বাহিনীগুলি গঠন করেছে। এখন ইউনো যাদেরকে বলে, তখন ওদের নাম ছিল সার্কেল অফিসার। এই সার্কেল অফিসারদের মাধ্যমে ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানদের মাধ্যমে ভোট ধুল পেলে ভোট রিক্রুট করেছে। সব রকম লোক গিয়েছে, কিছু পয়সা পাবে, বেকার লোক বেকার যুবকরা সবাই গিয়েছে। এবং এত পুলিশ পাবে বলে প্রতি পুলি পাহারা, কারণ মৃত্যুযোদ্ধারা এসে পুরু হয়ে ধরে দিলে বলে গ্রামটা দাঁড়িয়ে দিয়ে যায়।
আর্মি। সেজন্য তারা ফুল পাহারা দেওয়ার জন্য রাজাকার ব্যবহার করেছে, এই রেডিও টেলিভিশন পাহারা দেওয়ার জন্য এত পুলিশ হবে কোথায়, কিন্তু পুলিশের সহকারী হিসাবে এই ফোর্সটা তারা গঠন করছেন। বর্তমানে যেমন আনসার পুলিশের সহযোগী এরকম একটা ফোর্সে তারা করেছে। মুক্তিযুদ্ধের সময় যে হত্যাকাণ্ড হয়েছে সারা বাংলাদেশে, সোমবার যে অভিযোগ দাখিল করা হয়েছে আপনার বিরুদ্ধে, সবকিছুর জন্যই আপনাকে দায়ী করা হয়েছে জামায়াত ইসলামের আমির হিসেবে আপনাকে আমি সরকারের ছিল, সরকার আমি পরিচালনা করছিলাম, তাই না আর্মি কি করতে পারবে, তাই না আমি আমার হুকুমে কাজ করছি। তারা বলেছেন যে আপনার সহযোগিতা, আপনার পরামর্শ নিয়ে তারা কাজ করবে। এই কথা প্রমাণ করলাম, তাদের দায়িত্ব প্রমাণ করা। আপনার কি কখনো মনে হয় যে মুক্তিযুদ্ধের এই সময়টায় আপনার কর্মকাণ্ডটা ভুল ছিল? না, আমি তো তেমন কোন কাজ করিনি যেটা নাকি করা উচিত ছিল না বলে মনে করি। তদন্ত কর্মকর্তা দিল্লির তদন্ত শেষে এই তদন্ত সংস্থা তো তাদের লোক দিয়ে করছে এবং তারা তাদের লোক দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াচ্ছে এবং অনুমান করে সব কিছুর জন্য কাউকে দায়ী করছে। এগুলি কোর্টে একটা প্রমাণ করতে পারবে না। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন, 20শে নভেম্বর রমজানের পরের দিন, রমজান শেষ হলে রমজানের পরের দিন, ঈদের